ঠিক এই কারণে আপনি অথবা আপনার হাজবেন্ড বা ওয়াইফ কেউ ঘুমের মধ্যে হেঁটে থাকলে মানে স্লিপ ওয়াকিং করলে এখনই সাবধান হন। আমার আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও হতে পারে, তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি আজকে যেই কাপলকে নিয়ে গল্প বলছি তাদের নাম হচ্ছে ব্রায়ান টমাস আর ক্রিস্টিন টমাস। ওরা ছিল হাজবেন্ড ওয়াইফ। 2008 25th of জুলাই ব্রায়ান আর ক্রিস্টিন ওয়েলসের একটা ভিলেজের রেস্টুরেন্টে গিয়েছিল ওরা জাস্ট টাইমটা এনজয় করতে। ওরা রেস্টুরেন্ট থেকে ডিনার করে খেয়ে দিয়ে বের হয়ে ওই সময় ওরা আস্তে আস্তে একটা সি সাইড ছিল ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এই সময় ওরা সিনারি এনজয় করছিল। ব্রায়ান এক সময় ওর ওয়াইফের দিকে তাকিয়ে হাসছিল। এই সময়টা ওর কাছে অনেক হ্যাপি একটা মোমেন্ট ছিল, কারণ কিছুদিন আগে ব্রায়ান আর ক্রিস্টিন একটা জিনিস নিয়ে খুবই টেনশনে ছিল। সেটা হচ্ছে ব্রায়ান আর ক্রিস্টিন ধারণা করেছিল ক্রিস্টিনের ক্যান্সার হয়েছে, যার কারণে ওরা অনেক চেক আপের মধ্যে দিয়ে গিয়েছে আর ওরা কয়েক দিনের জন্য রেজাল্টের জন্য ওয়েট করতে হচ্ছিল। তো রেজাল্ট যখন পেয়েছে ওরা দেখেছিল যে ক্রিস্টিনের আসলে কোনো ক্যান্সার হয়নি। এই সময় ব্রায়ান আর ক্রিস্টিন অনেক রিলিভড ফিল করছিল, স্পেশালি ব্রায়ান, কারণ ও 100% ধরে নিয়েছিল যে ওর ওয়াইফের ক্যান্সার। ক্রিস্টিন আর ব্রায়ানের ম্যারিড লাইফটা হচ্ছে প্রায় 40 ইয়ার্স এর জন্য। দেখা গিয়েছে 40 ইয়ার্স এর ম্যারিড লাইফ হলেও ব্রায়ান সবসময় ক্রিস্টিনকে অ্যাপ্রিসিয়েট করেনি। তো এখন মনে হলো নতুন করে রিয়েলাইজ করলো যে আসলে ক্রিস্টিনকে পেয়ে ও অনেক লাকি, ও আরো অ্যাপ্রিসিয়েট করা উচিত ক্রিস্টিনকে। তো রেজাল্ট পাওয়ার পর ব্রায়ান আর ক্রিস্টিন হলিডেতে এসেছিল এই ওয়েলসের একটা ভিলেজে। তো এই ভ্যাকেশনে ওরা এসেছিল সেলিব্রেট করতে, আর ওদের নেক্সট প্ল্যান ছিল যে এই ওয়েলস থেকে ওরা আস্তে আস্তে ইউনাইটেড কিংডমের বিভিন্ন জায়গায় যাবে ওদের টাইমটা সেলিব্রেট করতে। তো সেদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর সিনারি এনজয় করে ওরা ওদের ক্যাম্পার ভ্যানে ফিরে গিয়েছিল। মানে এটা একটা বড় গাড়ি, যে গাড়ির ভেতরে ওদের থাকার জায়গা আছে, টয়লেট আছে, সবকিছু আছে। এরপর ওরাও যখন ওদের ক্যাম্পার ভ্যানে ফিরে গেল ওরা জাস্ট ওদের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সেদিন রাতের 4টার দিকে ব্রায়ান হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়েছিল। ও নিজেও জানে না ওর কেন ঘুম ভেঙে গিয়েছে। যখন ও ঘুম থেকে উঠে ওর ক্যাম্পার ভ্যানের দিকে তাকাচ্ছিল, ক্যাম্পার ভ্যানের যে ডোর আছে ওই ডোরের সামনে দেখে একটা ব্ল্যাক ফিগার দাঁড়িয়ে আছে, যার একদম হেড টু টো পর্যন্ত পুরোটা কালো কাপড়ে ঢাকা। এই কালো ফিগারটাকে দেখে ব্রায়ান হঠাৎ করে একদম ফ্রিজ হয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল না ও কি করবে। তারপর দেখে আস্তে আস্তে এই কালো ফিগারটা ওদের বেডের আরো কাছে এসে যেই পাশে ক্রিস্টিন শুয়েছিল সেটা ছিল ব্রায়ানের বাম পাশে। ওই কালো ফিগারটা আস্তে আস্তে ক্রিস্টিনের পাশে এসে শুয়ে পড়েছিল। ব্রায়ান তো এটা দেখে এত ভয় পাচ্ছিল, ওই মুহূর্তে ও জোরে চিৎকার করছিল আর ওই মানুষটাকে বলছিল তুমি এখানে কি করো, তুমি ওখানে কি করো, কারণ ব্রায়ানের মাথায় সারাক্ষণ কাজ করছিল ওই মানুষটা ওর ওয়াইফকে মেরে ফেলতে আসছে। এরপর ব্রায়ান ওই মানুষটাকে জোরে হাত দিয়ে গলা চেপে ধরেছিল, এমন জোরে গলা চেপে ধরেছিল যে ওই মানুষটা ওখানেই মারা গিয়েছে। তো এই সময় ব্রায়ানও বুঝে গিয়েছে যে ওই মানুষটা মারা গিয়েছে। ও তাড়াতাড়ি দৌড়ে ওর ক্যাম্পার ভ্যান থেকে বের হয়ে পুলিশকে কল দিয়েছিল। পুলিশ একটু পরে ওই স্পটে আসলে ব্রায়ান সবকিছু পুলিশকে এক্সপ্লেন করেছিল যে ওদের ক্যাম্পার ভ্যানের ভিতরে একটা স্ট্রেঞ্জার ঢুকে গিয়েছে আর যাকে ব্রায়ান গলা টিপে মেরে ফেলেছে। তো পুলিশ আসার পরে ওই ক্যাম্পার ভ্যানের ভিতর ঢুকে ক্যাম্পার ভ্যানের বেডের পাশে একটা মৃত বডি দেখেছিল। যেই বডিটা দেখে পুলিশও অবাক হয়ে গিয়েছে, কারণ ওই বডিটা ছিল ব্রায়ানের ওয়াইফ ক্রিস্টিনের বডি। তার মানে ওখানে কোনো অ্যাটাকার ছিল না, ছিল শুধু ব্রায়ানের ওয়াইফ ক্রিস্টিন। দেখা গিয়েছে ব্রায়ানের একটা মেডিকেল কন্ডিশন ছিল, সেটা হচ্ছে স্লিপ ওয়াকিং, মানে ব্রায়ান মাঝে মাঝে ঘুমের মধ্যে হাঁটতো। ব্রায়ানের কন্ডিশন এটা এত বেশি সিরিয়াস ছিল যে ব্রায়ান আর ক্রিস্টিন যখন ওদের ঘরে থাকতো ওরা কিন্তু সেম বেডে ঘুমাতো না, কারণ ঘুমের মধ্যে ও কখন ক্রিস্টিনকে অ্যাটাক করবে সেটা ও জানবেও না। আর ওরা যখন হলিডেতে এই ক্যাম্পার ভ্যানে থাকতে হয়েছে, ওরা সেম বেডে থাকতে হয়েছে। সেদিন রাতে ব্রায়ান স্বপ্ন দেখছিল যে কোনো একটা স্ট্রেঞ্জার এসে ওর ওয়াইফকে অ্যাটাক করতে যাচ্ছিল, আর যার কারণে ব্রায়ান ওই স্ট্রেঞ্জারকে মেরে ফেলেছে। কিন্তু প্রকৃতপক্ষে যেটা হচ্ছিল, ব্রায়ান যেহেতু ঘুমের মধ্যে হাঁটতো, মানে ও অনেক সময় ঘুম থেকে উঠে যেত, ও মনে করতো যে ও একদম জেগে আছে, আসলে সে কিন্তু ঘুমে। আর ওই ঘুমের মধ্যে যখন ও দেখেছিল ওর ওয়াইফকে, ও বুঝতে পারেনি এটা ওর ওয়াইফ, ওকে স্ট্রেঞ্জার মনে করে মেরে ফেলেছিল। তো ব্রায়ান একটু পরে সত্যি সত্যি ওর ঘুম থেকে উঠে ততক্ষণ
ফোনে ওর ওয়াইফকে মেরেও ফেলেছে গলা টিপে, আর ও রিয়েলাইজ করেছিল যে ও কি করে ফেলেছে, তাই ও নিজে থেকে পুলিশকে ফোন দেয়, আর পুলিশ আসার পরে ও সব কিছু কনফেসও করে। তো ব্রায়ানের এই কেসটা 2009 এর নভেম্বর মাসে ট্রায়ালে যায়। ওই সময় ব্রায়ানের মেডিকেল কন্ডিশন থেকে প্রুভেন হয় যে ব্রায়ান আসলেই ঘুমের মধ্যে হাঁটে, বা ঘুমের মধ্যে ও এমন কাজ করে যেটা ও বুঝতেও পারে না যে ও আসলে কি করছে। তো জাজ ব্রায়ানের এই কন্ডিশনটা কনসিডার করে ওকে আর কোনো পানিশমেন্ট দেয়নি, কারণ ব্রায়ানের ওয়াইফ মারা যাওয়া হচ্ছে ব্রায়ানের জন্য সবচেয়ে বড় পানিশমেন্ট, কারণ ব্রায়ান সত্যি ওর ওয়াইফকে লাভ করতো। তো এটাই ছিল আমার আজকের গল্প। সত্যি সত্যি আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে যারা স্লিপ ওয়াকিং করেন বা ঘুমের মধ্যে হেঁটে থাকেন। ঘুমের মধ্যে ওনারা এমন কতগুলো কাজ করেন যারা ওনারা বুঝতেও পারেন না যে ওনারা কি করছেন। হয়তোবা আপনার কাছে দেখে মনে হবে এই মানুষটা নর্মাল করে অ্যাক্ট করছে, হাঁটছে, আসলে তিনি কিন্তু সব ঘুমের মধ্যে করছেন। আর এই সামান্য জিনিস থেকে হয়ে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। তাই আপনাদের মধ্যে কারো যদি স্লিপ ওয়াকিং ডিসঅর্ডারটা থেকে থাকে তাহলে আপনাদের উচিত এখনই ট্রিটমেন্ট করা। তো এটাই ছিল আমার আজকের গল্প। আজকের গল্পটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টিকটক আইডি আছে। সো আপনারা সবকিছুতে শবনম ব্লগস নামে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন।